আসলে আপনি ভালো মানুষ নন, আপনি বোকা। আপনাকে বুঝতে হবে যে ভালো মানুষ আর বোকা মানুষ এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। আপনি বুঝতে পারছেন যে আপনি কিরকম ভুল আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন? হাত আমারও আছে, চালাতে আমিও পারি। আজ বাড়ির বাইরে রয়েছে, কোনোদিন দরজা ভেঙে বাড়িতে ঢুকবে, যে আপনাকে জ্যান্ত হত্যা করবে একদম। এবং সে যদি নিজেকে উন্নত করে নেয় তাহলে তো সে আমার আয়ত্তের মধ্যে থাকবে না। কৌশিক মল্লিক হারামজাদা, ও তো হরে কৃষ্ণও বলে না কৌশিক মল্লিক, এ আবার কি গীতা শেখাবে? এখনই আপনাকে বোঝালাম, দেখুন আপনি এখনই ভুল করে দিলেন সঙ্গে সঙ্গে। ভালো আর বোকার মধ্যে বা চালাক আর বোকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারা সুখে দিন কাটাচ্ছে, এই সৎ ব্যক্তিগুলো ভীরু এবং ভীতু সেজে বসে রয়েছে, সেই জন্য তার 10 গুণ ব্যক্তি রীতিমতো মানে নাক ঘষে বেড়াচ্ছে চাকরির জন্য। প্রতিবাদ করার দায়িত্ব নিতে হবে। রাম বা কৃষ্ণ বা কালী বা দুর্গা বা শিব এসে প্রতিবাদ করবে না, তার অন্নপ্রাশনে ভাত মুখ থেকে উঠে চলে আসবে। আমি এমন এমন কথা বলি ভিডিওতে, দেখেছেন নিশ্চয়ই। দীর্ঘ 11 বছর ধরে সবার জন্য করছি, লেয়ার কষ্টগুলো তারা আমার থেকে সুবিধাগুলো নিচ্ছে, তাদের লেয়ার কষ্টগুলো দিচ্ছে, দিয়ে আমি যখন নিজে পড়ছি আমার জন্য আলটিমেটলি কেউ দাঁড়িয়ে নেই, কেউ বলতে কেউ না। এবার আমি মানুষটা যে কি করে উঠবো, বাঁচবো না মরবো সেটাও ঠিক করতে, এই নিয়ে আমি প্রায় অনেকবার খেলাম গেলাম উঠলাম, কিন্তু আস্তে আস্তে দেখছি উঠতে পারা নার্ভাসনেস ফিল হচ্ছে, মানে নিজের মধ্যে হচ্ছে। আজকে একটা ঘটনা শুনে নিজের মধ্যে এত নার্ভাস লাগছে, নিজের হচ্ছে। ওপর থেকে সবাই বলছে বাদ দাও, করো না, কিন্তু তার সেই প্রবলেম সলভ না করতে পারা অব্দি আমার মাথার মধ্যে একটা হচ্ছে, মানে নিজেকে নিয়ে আমি কখনো করতে পারছি না। আমি চাইছি এগুলোকে ছেড়ে নিজে একটা গান শিখি, ওটার মধ্যে মন দিয়ে গানটাকে করে লাইফটাকে এগিয়ে নিয়ে গিয়ে। আর শরীরের কোনটা ভালো খারাপ আমি জানি, এটা খেতে নেই, এটা করতে নেই। ইভেন আমার শরীর খুব একটা ভালো না, জন্ডিস নিয়ে ভুগি, পেট জনিত ব্যাপার। তো সেটা জেনে বুঝেও আমি আটকাতে পারি না নিজেকে ওই জায়গাটাই, আমি যে জিনিসটা বারণ সেটাই করি, মানে করে ফেলি। করছি যখন তখনও জানি জেনে বুঝে করছি, কিন্তু করছি মানে একটা টেনশন থেকে বেশি ওভার খাওয়া দাওয়া করি বা কিসা থেকে করি, এই জিনিসগুলোকে কাটিয়ে একটা সুস্থ সুন্দর লাইফ মানে চাইছি, আর নিজের মধ্যে থাকতে চাইছি। এত বিচ্ছিন্ন হয়ে গেলে কারোর কিছু, এত পরিবার পরিবেশে হবে, এত ভাবে হয়ে যাচ্ছে না, মানে নিজের বাঁচারটুকু চলে যায়, মানে নিজেকে ভুলে যায় কারোর কিছু বলে, এরকম একটা ব্যাপার। দেখুন, এখানে আপনাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, একটা নয় বেসিক্যালি দুটো জিনিস বুঝতে হবে। প্রথমত হচ্ছে আপনার এইটা যে আপনি যেটা এতক্ষণ ধরে আমাকে বললেন, প্রথমত আপনার প্রবলেম হচ্ছে এটাই যে আপনি অন্য কারোর দিকে একটু বেশি ফোকাস করে দিচ্ছেন, যেটা করা উচিত নয়। এবং দ্বিতীয়ত, যখন আপনার তাদের থেকে রিটার্ন পাওয়ার কথা আপনি তাদের থেকে রিটার্ন পাচ্ছেন না। আশা করছি না স্যার, তাহলে বাট তারা রিটার্ন অন্য দিচ্ছে, নেগেটিভ দিচ্ছে। হয় রিটার্ন দিচ্ছে না, না হলে নেগেটিভ দিচ্ছে, দুইয়ের মধ্যে এক। তো এই দুটো জিনিস মোটামুটি আপনার মেইন যেটা সমস্যা, আপনার কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনি লোকের জন্য যখন করছেন তখন নিঃস্বার্থভাবে করছেন, আর যখন সেখান থেকে আপনার কিছু পাওয়ার কথা কিছু পাচ্ছেন না, উল্টে নেগেটিভ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দেখুন ব্যাপার হচ্ছে কোনো জিনিস কিন্তু অতিরিক্ত ভালো নয়, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট রয়েছে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। যে কোনো জিনিস এই পরিবেশের মধ্যে, এই প্রকৃতির মধ্যে, এই সমাজের মধ্যে যে কোনো জিনিস, যে জিনিসটা লিমিটের বাইরে চলে যাবে সেই জিনিসটাই কিন্তু আপনার জন্য পরবর্তীকালে সেটা সমস্যার সৃষ্টি করবে। সেটা যে কোনো জিনিস হতে পারে, রাইট? আপনি একটা ভালো যে কোনো জিনিসের উদাহরণ দিন না, যেমন ধরুন কি উদাহরণ দেবো, ধরুন ভালো করা, এই যে আপনি যেটা বলছেন ভালো করা। তো যখন আপনি অতিরিক্ত ভালো করবেন, রাইট, তখন মানুষ আপনার থেকে আরো অতিরিক্ত ভালো নিতে চাইবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে মানুষের স্যাটিসফ্যাকশনের কোনো সীমা নেই। আপনি যখনই তার স্যাটিসফ্যাকশনের সীমাতে পৌঁছাবেন সে তখনই তার লেভেলটাকে আরো বাড়িয়ে দেবে, আবার আপনি তার সীমাতে পৌঁছালেন আবার সে তার লেভেলটা বাড়িয়ে দেবে। তো এরকমভাবে মানুষ প্রত্যেক মুহূর্তে কিন্তু তার স্যাটিসফ্যাকশনের লেভেল আপগ্রেড করতে থাকে। এটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে কতটা দিতে হবে। যে নিচ্ছে আপনার কাছে তার নেওয়ার কিন্তু কোনো সীমা নেই। এটা আমাদের মানুষের চিন্তা ভাবনা, আমাদের মেন্টালিটি, আমাদের থট প্রসেস এরকম। যখন আমরা কারোর থেকে নিতে শুরু করি তখন ততক্ষণ পর্যন্ত নিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না জিনিসটা শেষ হয়ে যায়, একদম পুরো ধ্বংস হয়ে যায়।
আপনি দেখুন আশেপাশে তাকিয়ে মানুষের মেন্টালিটি এরকমই পাবেন। যদি সে অতিরিক্ত ভালো মানুষ না হয় বা মানে কাইন্ড হার্টেড ব্যক্তি যদি না হন, তাহলে সে আপনার কাছে ততক্ষণ পর্যন্ত নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি মারা যাবেন। এটাই চাইছে স্যার। রাইট। তো যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলেছি, আমরা যে পশুপালন করি বাড়িতে, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, মুরগি হতে পারে। তো দেখুন, শুধু মানুষ নয়, আমরা পশুর থেকেও কিন্তু নিংড়ে নিই। একটা মুরগিকে আমরা ততদিনই পালি যতদিন পর্যন্ত সেই মুরগিটা ডিম দিচ্ছে, বা যতদিন পর্যন্ত ওই মুরগিটা মাংস দিচ্ছে বা মাংস দেওয়ার সম্ভাবনা রয়েছে। একটা গরু আমরা ততদিনই পর্যন্ত পালি, আমরা বলি গরু ভালোবাসি, তাই গরুকে মাতা বলি, সেই জন্য আমরা গরুকে পালি না। এটা সত্যি কথা নয়, এটা তো ওপর ওপর মিথ্যা কথা, এটা ইলিউশন। সত্যি হচ্ছে এইটাই, হয় ওই গরুটা দুধ দিচ্ছে, নয় জমি চাষ করে দিচ্ছে, নয় গোবর দিচ্ছে, এবং সেই গোবর থেকে আমি জমি চাষ করছি, সার পাচ্ছি, কিছু না হলে শেষ পর্যন্ত গরুটা মাংস দিচ্ছে। হিন্দুরা গরুর মাংস খায় না, তারা ওই যারা গরু কেনাবেচা করে সেই সমস্ত লোকদেরকে গরু বিক্রি করে দিচ্ছে। তো আলটিমেটলি কি হলো? টাকা পেয়ে গেলাম, পয়সা পেয়ে গেলাম, গরুর দামটা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে আমাদের মেন্টালিটি। আমরা মানুষ এতটাই পরিমাণে হিংস্র যে আমরা উপরে উপরে একটা সুন্দর মুখোশ পরে থাকি, কিন্তু ভিতরে আমাদের মেন্টালিটি হচ্ছে এতটাই নোংরা। আর এখন আমাদের সমাজে, এখন বলতে নয়, বহুদিন আগে থেকেই আধ্যাত্মিকতা বলতে বা স্পিরিচুয়ালিটি বলতে, রাইট, যে ছবিটা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটাই, যে আপনাকে প্রয়োজনের থেকে ভালো হতে হবে। যতটা প্রয়োজন তার থেকে বেশি আপনাকে ভালো হতে হবে, এই একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। এবার আপনার মতো কিছু মানুষ সেই চিন্তা ভাবনাগুলোকে এমন সলিড ভাবে নিজের ব্রেনের মধ্যে বসিয়ে নিয়েছে যে অতিরিক্ত থেকে অতিরিক্ত, তার থেকে অতিরিক্ত, তার থেকে অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করছে। রুলসটা কোথায় গিয়ে দাঁড়ালো? প্রথম যে আপনাকে নিয়মটা বোঝালাম, যে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কতটা দিতে হবে। যেমন ধরুন আপনি ঘুড়ি ওড়াচ্ছেন, রাইট? তো ঘুড়ি ওড়াতে গেলে কখনো দড়িতে টান দিতে হয়, কখনো সেটাকে ছাড়তে হয়, লুজ করতে হয় প্রয়োজন অনুসারে। সেই প্রয়োজনটা বুঝে আপনাকে মানুষকে দিতে হবে। আপনি যত কিছুই দিয়ে দেন না কেন, আপনার চোখ দিয়ে দিন, আপনার কিডনি দিয়ে দিন, আপনার রক্ত দিয়ে দিন, আপনার যে কোনো বডির অর্গানস দিয়ে দিন, যেগুলো বহুমূল্য, দাম দিয়েও পাওয়া যায় না, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না। কারো ধরুন কিডনিতে সমস্যা হলো, তো কিডনি তো চট করে পাওয়া যায় না, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিলেও চট করে পাওয়া যায় না। যতক্ষণ না সেই ম্যাচিং কিডনি পাওয়া যাচ্ছে, সেই ম্যাচিং ব্যক্তিকে পেতে হবে, সেই ব্যক্তি রাজি থাকবে, রাজি থাকলে সে তার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট বলবে, তবে সে কিডনি পাবে। তাছাড়া কোটি কোটি টাকা থাকলেও কিডনি পাওয়া সম্ভব নয়। তো ব্যাপার হচ্ছে আপনি কতটা দিতে চাইছেন বা কতটা আপনার দেওয়া উচিত, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে। আর এটাকেই বলে কনসিয়াসনেস। দেওয়া যতক্ষণ আপনি দেবেন, সামনের ব্যক্তি ততক্ষণ নিতে থাকবে। এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কতটা দেওয়া উচিত। আপনি যত দেবেন সে নিয়ে যাবে, আলটিমেটলি আপনাকে খারাপ বলে দিয়ে চলে যাবে, যেটা আপনার সঙ্গে হচ্ছে। ধরুন বাড়িতে আপনার কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে, ধরুন কোনো একটা বিয়ে হচ্ছে বাড়ির কারো ফ্যামিলি মেম্বারের। তো দেখে থাকবেন আপনি ওই বিয়েটা বা ওই কাজটা বা অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য আপনি আপনার জীবনের যত পুঁজি রয়েছে সমস্ত পুঁজি লাগিয়ে দেবেন, এবং তারপরেও লোকের কাছ থেকে ধার করে নিয়ে এসে লোককে আপ্যায়ন করছেন, অতিথি আপ্যায়ন করছেন। কিন্তু সেখানে দেখবেন কিছু ব্যক্তি রয়েছে যারা অকারণে আপনার নিন্দা করে দিয়ে চলে যাবে, আপনার পিঠ পিছনে, কখনো কখনো আপনার সামনে। এটাই বলছি, বুঝতে শিখুন। দেওয়া ভালো, কিন্তু কাকে দিতে হবে আর কতটা দিতে হবে, যদি এইটা আপনি বুঝতে না পারছেন, তাহলে আসলে আপনি ভালো মানুষ নন, আপনি বোকা। আপনাকে বুঝতে হবে যে ভালো মানুষ আর বোকা মানুষ এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা ভাবি যে যত আমরা দেব তত আমরা ভালো হব, কিন্তু আসলে নিয়ম কি দেখা যাচ্ছে বা কি উৎকর্ষ বেরিয়ে আসছে? এই নিষ্কর্ষই বেরিয়ে আসছে যে আমি যত দেব তার মানে এটা নয় যে আমি তত ভালো মানুষ বা তত ভালো ব্যক্তি হব। আসলে আমি তত বোকা বা তত আরো বেশি বোকা ব্যক্তি হচ্ছে। ভালো মানে কতটা দেওয়া উচিত, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না আপনি এই আইডেন্টিফিকেশনটা করছেন, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে এরকম ভাবেই বোকা বানাবে। এবং যখন আপনার তাদের কাছ থেকে রিটার্ন নেওয়ার সময় আসবে, তারা আপনাকে রিটার্ন তো দেবেই না, উল্টে আপনাকে লাথি মারবে। এবং এটা যে শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে হচ্ছে, সমাজের মধ্যে হচ্ছে তা নয়, এই জিনিসটা
অনেক ব্যক্তির ক্ষেত্রে, তার পরিবারের ক্ষেত্রে হয়, তার পরিবারের মধ্যেও হয়। আপনি যখন প্রথম আমাকে মেসেজ করেছিলেন, যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, এই কনসালটেশনটার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যখন মেসেজ করেছিলেন, তখন আপনি বলেছিলেন যে আপনিও আধ্যাত্মিকতার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত রয়েছেন। আপনি বুঝতে পারছেন যে আপনি কিরকম ভুল আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন? বুঝতে পারছেন জিনিসটা? আমি নতুন একটা ছোটবেলা থেকে শেখানো ছাপ। আমি নতুন একটা সিরিজ স্টার্ট করেছি, যেটা আমি কয়েকদিন ধরে চ্যানেলে বেশ কয়েকদিন ধরে বলেওছি আমার ভিডিওতে। সেটা হচ্ছে বাস্তব জীবনে গীতা। যদি গীতার সঠিক অর্থ আমরা বুঝতে না পারি বা আমাদেরকে বোঝানো না হয়, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা মানুষ বেঁচে থেকে মরে যাবে, মানে জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকবে। এটা হচ্ছে স্যার। শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে স্পষ্টভাবে বলছে তার পিতামহ ভীষ্মকে মারতে, খুন করতে, তীর মারতে। ভাবুন, যেটা যদি আমরা আমাদের আপেক্ষিক দৃষ্টি দিয়ে দেখি, তাহলে মনে হবে শ্রীকৃষ্ণের থেকে নোংরা ব্যক্তি এই দুনিয়াতে একটা নেই, ঠিক? কিন্তু যদি এর অন্তর্নিহিত অর্থটা আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে জীবনের আসল অর্থটা কি। আমরা তখনই বুঝতে পারবো যে গীতা আমাদের জীবনে কিরকম ভাবে অপরিহার্য এবং প্রত্যেকটা সেকেন্ডে জড়িত। ভুল হচ্ছে এটাই, আজ থেকে নয়, গত কয়েকশো বছর ধরে, কয়েক শতাব্দী ধরে আমাদেরকে এই ভুল ধারণাগুলো শেখানো হচ্ছে যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত ভালো মানুষ হয়ে যাওয়া। যেটা গীতার ভাষাতেই প্রয়োজনের থেকে অতিরিক্ত ভালো মানুষ হয়ে যাওয়া মানে বোকামি, যে বোকামিটা অর্জুন প্রথমে করছিল। আর শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলছে যে তোমার মধ্যে এরকম টাইপের বোকামি কোথায় থেকে এলো, রাইট? তো গীতার সঠিক অর্থ যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদেরকে জীবনে এরকম ভাবেই মরে মরে বাঁচতে হবে। আসলে আমরা মরে রয়েছি, একটা বাঁচার একটা কোনো রকম ভাবে একটা মানে কি বলবো, একটা নাটক করছি, রাইট? একটা নাটক, মানে শরীরটা বেঁচে রয়েছে, ভিতরে আমার এই যে আপনি বলছেন যে আমার আমিকে খুঁজে পাচ্ছি না, এই আমার আমি আসলে কোনোদিন জন্মাইনি। এবার আমরা যেটা ভাবি যে আমার আমি বলতে আমরা যেটা ভাবি সেটা হচ্ছে আমাদের চাহিদা, আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সম্পর্ক। আমরা আশেপাশে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো দেখতে পাচ্ছি এবং সেখান থেকে যে ইনফরমেশনগুলো গ্যাদার করে আমরা এখানে ভরছি, আমরা ভাবছি সেটাই আমি। কিন্তু ভগবদ গীতা বলছে সেটা আমি নয়, সেটা পারিপার্শ্বিক পরিস্থিতি, আমি হচ্ছি তারও উপরে। এই সত্যিটা আমাদেরকে কতজন বোঝাচ্ছে? এই ভুল আধ্যাত্মিকতা প্র্যাকটিস করার জন্য আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, আমার কাছে প্রত্যেক দিন 60-70 মানুষ এরকমভাবে মেসেজ করেন এবং তাদের সিংহভাগ মানুষের, অর্থাৎ 90-95% মানুষের এই একই অবস্থা। কেন? কারণ তারা জীবন সম্বন্ধে বোঝেনি, তাদেরকে বোঝানো হয়নি। যেমন আপনি এই যে মোবাইলটা ইউজ করছেন, যে মোবাইলটা দিয়ে আমার সাথে ভিডিও কল করছেন, আপনি ভিডিও কল শুরু করার আগেই দেখলেন যে আপনার 5-7 মিনিট নষ্ট হয়ে গেল। কেন? কারণ আপনি বুঝতে পারছিলেন না যে কিভাবে ভিডিওটা অন করবেন। আপনাকে কেউ একজন এসে শিখিয়ে দিয়ে গেল বা করে দিয়ে গেল, তারপরে আপনি তো আপনার সন্তান এটা এসে করে দিয়ে গেল, তো যাই হোক, কেউ একজন এসে করে দিয়ে গেল, রাইট? যদি এই মোবাইলটার ব্যবহার আপনি না জানেন, তাহলে বুঝতে পারছেন প্রত্যেক পদে পদে আপনাকে এই মোবাইলটা নিয়ে কিরকম সমস্যায় পড়তে হচ্ছে। তো আমাদেরকে যে জীবন দেওয়া হয়েছে, আমরা যে জীবন প্রাপ্ত হয়েছি, সেই জীবনের আসল অর্থ যদি না বুঝি, প্রত্যেক মুহূর্তে এরকম ভাবে আমাদেরকে হোঁচট খেতে হবে। তো জীবনের ম্যানুয়াল হচ্ছে গীতা। যেমন এই মোবাইলটা যখন আপনি কিনেছিলেন, তার সঙ্গে আপনাকে একটা ম্যানুয়াল দেওয়া হয়েছিল, একটা বই দেওয়া হয়েছিল, যেখানে লেখা ছিল যে মোবাইলটাকে কিভাবে অপারেট করতে হয়, বা মোবাইলের মধ্যে আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলোরও একটা করে ইউজার গাইড থাকে, যে সেই অ্যাপটাকে কি করে ইউজ করতে হয়, রাইট? তো জীবনের ইউজার গাইড হচ্ছে বা জীবনের ম্যানুয়াল হচ্ছে গীতা, এবং তার সঠিক অর্থ আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমাদেরকে এরকমভাবেই মরে মরে বাঁচতে হবে। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে আমাদেরকে গীতার ভুল অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে। গীতাতে 700টা শ্লোক রয়েছে, 18টা চ্যাপ্টার রয়েছে। এই 18টা চ্যাপ্টার এবং 700টা শ্লোকের মধ্যে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আমি এই নিয়ে ভিডিও বানাইনি, কখনো হয়তো পরে ভিডিওতে আলোচনা করব, যে আমি নিজেকে শ্রীকৃষ্ণের ভক্ত বলে দাবি করছি, অথচ আমি আজ পর্যন্ত ভিডিওতে কোনোদিন হরে কৃষ্ণ বলিনি। বলতে শুনেছেন আমাকে? আমি এটাই বলছি যে গীতাতে 18টা চ্যাপ্টার, 700টা শ্লোক, এর মধ্যে কোথাও হরে কৃষ্ণ কথা আমি পাইনি। গীতাকে যারা ব্যাখ্যা করেছেন তারা এই জিনিসগুলো ঢুকিয়েছেন, সেটা তাদের উপলব্ধি, আমি এটাকে ছোট করছি না।
কোনো রকমভাবেই আমি ছোট করছি না। আমি এটা বলতে চাইছি যে গীতার সঠিক অর্থ বুঝতে হবে, যেটা আমি বলি বারবার, যে অনুকরণ করলে হবে না, অনুসরণ করতে হবে, রাইট? তো জিনিসটাকে রিয়েলাইজ করতে হবে, যেটা বোঝার থেকেও আরো উন্নত। আর যদি আমরা রিয়েলাইজ করতে না পারি, শুধু যদি বুঝে যাই বা শুনে নিই, তাহলে কি হবে? ওই অনুকরণ হয়ে যাবে। এই অনুকরণটা করা ঠিক নয়, আর আমরা এই অনুকরণই করে যাচ্ছি। রামকৃষ্ণ বলেছিলেন, আমাকে একটা ভিডিওতে একজন মহিলা প্রশ্ন করেছিলেন, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, বোধহয় আপনি দেখেছেন, যে সেখানে রামকৃষ্ণ বা সারদা মা এনারা বলেছিলেন যে যিনি যে সয় সে রয়, কারো ভুল দেখা উচিত নয়। এইগুলো রামকৃষ্ণের কথামৃততে লেখা রয়েছে, আপনার ভিডিওতে দেখেছি, রাইট? তো আমি কি বলছি, এটা বুঝতে হবে কথাটা কার জন্য প্রযোজ্য। এটা তার জন্যে যে সবসময় লোকের ভুল ধরে বেড়াচ্ছে, তার জন্য নয় যে ভুল ধরে বেড়াচ্ছে না বা সত্যি করেই ভুল ধরছে। কেউ যদি সত্যিই ভুল করছে, কেউ যদি সত্যিই অন্যায় করছে, তাহলে আপনাকে সেটা রেকটিফাই করতে হবে কি হবে না, যদি সত্যিই আপনি তার হিতাকাঙ্ক্ষী হন। নাকি আপনি তাকে ভুলটা করতে বলবেন, না ঠিক আছে করে যাও, ভুল করে যাও, আমি কিছু বলবো না, কারণ সারদা মা বলেছেন যে কারো ভুল ধরতে নেই, তাই আমি তোমার ভুল ধরছি না, তুমি ভুলটাই করে যাও। কথার কোনো মানে দাঁড়ালো? এইটা হচ্ছে জীবনের আসল অর্থ। এরকম ভাবে জীবনের আসল অর্থ আমাদের বুঝতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এইটাই, এরকম ভাবে বোঝাচ্ছে কতজন আমাকে বা আমাদেরকে, যার জন্য আমরা কি হচ্ছি, ভালো হতে গিয়ে বা উন্নত হতে গিয়ে বোকা হয়ে যাচ্ছি, নিজেকে মেরে ফেলছি, বোকা হয়ে যাচ্ছি। তো ভালো মানুষ আর বোকা মানুষ, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে আপনাকে। আপনি যত দেবেন, লোকে আপনার কাছ থেকে তত নেবে। আপনাকে বুঝতে হবে যে কতটা দেওয়া প্রয়োজন। যেমন এই যে আপনি আমার সাথে যখন কনসালটেশন করছেন, যখন আমি চ্যানেল স্টার্ট করেছিলাম, এই কনসালটেশন ফ্রি ছিল, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। কেন চার্জেবল করেছি এটাকে আমি? আপনি একটা চার্জ দিয়ে 499 পে করে আপনি তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আমার কাছে। কেন করেছি এটা? আগে তো এটা ফ্রি ছিল। তার কারণ হচ্ছে এটাই যে যাদের কনসালটেশন নেওয়া প্রয়োজন নেই, তারাও এসে এখানে ভিড় করছে। এবার আলটিমেটলি কি হচ্ছে, আমি আমার সময় নষ্ট করছি, সে তো তার সময় নষ্ট করছেই, আমি আমার সময়টা নষ্ট করে দিলাম। তাহলে আমাকে বুঝতে হলো যে কাকে কতটা দিতে হবে এবং কি রকম ভাবে দিতে হবে। এবার কি হচ্ছে, এখন যাদের সত্যি প্রয়োজন তারা আসছেন আমার কাছে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু কেটে ছেড়ে বাদ চলে গেল। যেমন আপনি বাজার থেকে একটা সবজি নিয়ে এলেন বা ফল নিয়ে এলেন, রাইট? সেই ফলের খোসা বা সবজির খোসা তো আমরা খাই না, বা সেই ফলের বা সবজির বীজ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খাই না। তো যেটা প্রয়োজনীয় সেটা আমরা নিই, যেটা অপ্রয়োজনীয় সেটা ফেলে দিই। তো যার জন্য এই প্রসেসটা স্টার্ট করতে হয়েছে। এবার এই প্রসেসটা স্টার্ট করার জন্য, অর্থাৎ এই যে চার্জেবল করলাম, এর জন্য প্রচুর লোক আমাকে গালাগালি করেছে, প্রচুর লোকে গালাগালি করেছে, কমেন্ট সেকশনে গালাগালি করেছে, আমাকে হোয়াটসঅ্যাপে পর্যন্ত সে গালাগালি করেছে। কি বলেছে? আমি ব্যবসা শুরু করেছি, আমি লোকে টাকা মারার চেষ্টা করছি, লোককে বোকা বানানোর চেষ্টা করছি। বলুক, তাতে আমার কি? আমার যখন মাথা বিগড়ে যায় তখন এরকম এই ভিডিওগুলোর এগেনস্টে একটা স্ট্রং ভিডিও বানিয়ে দিই। কেন? কারণ তাদেরকে বুঝতে হবে যে তারা যতবার অ্যাটাক করবে ততবার আমি সহ্য করব না। হাত আমারও আছে, চালাতে আমিও পারি। যদি আমরা গীতা পড়ি তাহলে এইটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। কি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে? হাত তোমারও আছে, ধনুক তোমারও আছে, চালাও, দাঁড়িয়ে রয়েছো কেন? এইটা হচ্ছে জীবনের আসল অর্থ। আমি এটা বলছি না যে যারা অন্যায় করছেন না বা যারা ভালো মানুষ তাদেরকে অত্যাচার করতে বা তাদের উপরে হাত চালাতে, কিন্তু যারা সত্যি রাবণ বা যারা সত্যি দুর্যোধন বা যারা সত্যি রাক্ষস, রাক্ষস বলতে ওরকম তো নয় যে মাথায় সিং রয়েছে, হ্যাঁ, বা মোটা মোটা সোনার কিছু একটা পরে রয়েছে, খালি গায়ে রয়েছে, পুরো গা ভর্তি লোম, যেরকম ভাবে টিভি সিরিয়ালে আমাদেরকে রাক্ষসদেরকে দেখানো হয়। রাক্ষস কারা? এরাই হচ্ছে রাক্ষস যারা ভালো ব্যক্তির ওপর অত্যাচার করে, যাদের মেন্টালিটি হচ্ছে রাক্ষস প্রবৃত্তির। তো রাক্ষসকে আপনাকে দমন করতে হবে। আপনি রামায়ণও দেখুন, রামও রাক্ষসে দমন করছে। আপনি গীতাতে দেখুন, মহাভারতে দেখুন, সেখানেও শ্রীকৃষ্ণ কিন্তু রাক্ষসদের দমন করছেন এবং অর্জুনকেও দমন করতে শেখাচ্ছেন। কোন আধ্যাত্মিক জায়গাতে আমাদেরকে এটা শেখানো হচ্ছে যে এরকম ভাবে রাক্ষস দমন করার জন্য শক্তি চাই বা করতে হবে? উল্টে কি শেখানো হচ্ছে আমাদেরকে? আমি তো ভালো মানুষ, আমি তো রেসপেক্টেড মানুষ, আমি এই সমস্ত জায়গায় যাই না, আমি এদের সাথে কথা বলি না, আমি ওদেরকে এড়িয়ে চলি। চলুন, কোনোদিন এরা আপনার বাড়িতে ঢুকে যাবে। আজ বাড়ির বাইরে রয়েছে, কোনোদিন দরজা ভেঙে বাড়িতে ঢুকবে, যে আপনাকে জ্যান্ত হত্যা করবে একদম।
তো বুঝতে হবে যে কাকে কতটা দেওয়া দরকার এবং কি দেওয়া দরকার, কাকে ফুল দিতে হবে আর কাকে তীর দিতে হবে, এটা বুঝতে হবে। আর এটাকেই আমি আমার পুরনো ভিডিওতে অনেকবার বলেছি, দ্য ব্যালেন্স অফ লাইফ। জীবন হচ্ছে একটা ব্যালেন্সের উপর নির্ভর করে চলে। আমি যেরকম ভাবে ভাবছি সেরকম ভাবে নয়, কারণ আমি যেরকম ভাবে ভাবছি সেটা আমার মেন্টালিটি, আমার অহংবৃত্তি, আমার চিন্তা ভাবনা, সেটা জীবনের চিন্তা ভাবনা নয়। তো আমি যদি জীবনের মতো করে না চলি, তাহলে জীবন আমার সঙ্গে আমার মতো করে চলবে না। আরেকবার, আমি যদি জীবনের মতো করে না চলি, তাহলে জীবন আমার সাথে আমার মতো করে চলবে না। বোঝাতে পারছি জিনিসটা? আপনি কিভাবে চলছেন, আপনার ভুলটা কোথায় হচ্ছে? আপনি আপনার মতো করে চলছেন, আপনি জীবনের মতো করে চলছেন না। জীবনের একটা নিজস্ব নিয়ম রয়েছে, যে নিয়ম কানুনগুলো গীতায় লেখা রয়েছে, তার সঠিক অর্থ বুঝতে হবে। যার জন্য আমি ওই যে বাস্তব জীবনে গীতাটা শুরু করেছি। আমার বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো আর 5 জনের মতো নয়, যেখানে আমি শুধু উচ্চারণ শেখাচ্ছি, কিন্তু তার অর্থটা বোঝাতে পারছি। তার অর্থটা বুঝতে হবে, এবং সেটাই হচ্ছে আসল জিনিস। উচ্চারণ আসল জিনিস নয়। মন্ত্র মানে কি? মন এবং অন্তর, অর্থাৎ ওই যে অর্থটা রয়েছে সেটা মনের অন্তরে সঠিক অর্থে ঢোকাতে হবে, বুঝতে হবে, তবেই হবে উপলব্ধি, উচ্চারণ নয়। তো জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে, তবেই জীবন আমাদের মতো করে চলবে। কিন্তু আমরা জীবনকে আমাদের মতো করে চালাতে চাইছি, আর আমাদের অহংবৃত্তির মধ্যে অত ক্ষমতা নেই যে সে জীবনের উপর অধিকার প্রাপ্ত করে ফেলবে বা জীবনকে হারিয়ে দেবে। কখনো সম্ভব নয়, আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তো যেটা বলছিলাম, জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে, আমাদের মতো করে জীবন চলবে না। আপনি যেটা ভাবছেন সেটা আপনার নিয়ম, সেটা জীবনের নিয়ম নয়। কিন্তু আমি যেটা ভাবছি সেটা আমার নিয়ম, আমার জীবন বা সর্বান্তকরণে জীবনের নিয়ম নয়। কিন্তু জীবনের একটা আলাদা নিয়ম রয়েছে। আমরা সেই জীবনধারী একটা প্রাণী। বোঝাতে পারছি জিনিসটা? জীবনের একটা আলাদা নিয়ম রয়েছে, তার নিজস্ব নিয়ম রয়েছে, এবং আমরা সেই জীবনধারী বা জীবনপ্রাপ্ত প্রাণী। তো আমাকে কার মতো করে চলতে হবে? আমার মতো করে, নাকি ওই জীবনের মতো করে? জীবনের মতো। জীবনের মতো করে আমরা চলছি না, আমরা আমাদের মতো করে চলছি। একটা অবাধ্য সন্তান, সে যদি তার বাবা মায়ের মতো করে না চলে, ছোট সন্তান, ধরুন সবে হাঁটতে চলতে শিখেছে, নার্সারিতে পড়ে বা 2-3-তে পড়ে, সে প্রচন্ড অবাধ্য। দেখেছেন এরকম প্রচুর বাচ্চা দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে। তো সে তার বাবা মার থেকে সবে জন্মপ্রাপ্ত হয়েছে, এখন সে কিছুই বোঝে না। কিন্তু এখন যদি সে নিজের মতো করে চলতে চায়, তাহলে কি তার ভালো হবে না খারাপ হবে? তার বাবা মার মতো করে চলতে হবে। তো আমরাও সেরকম সদ্য জন্মপ্রাপ্ত একটা সন্তান বা প্রাণী। আমাদের বাবা মার নাম হচ্ছে জীবন। সেই জীবনের মতো করে আমাদেরকে চলতে হবে। আমরা কি করছি? ওই অবাধ্য শিশুটার মতো আমরা নিজেদের মতো করে চলছি। এইদিকে দৌড়ে চলে যাচ্ছি, ওইদিকে ছুটে চলে যাচ্ছি, হ্যাঁ, এই সমস্ত করে বেড়াচ্ছি। এটা ভেঙে দিচ্ছি, ওটা তুলে নিচ্ছি, এটা দিকে সরিয়ে দিচ্ছি, ওটা ছিঁড়ে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, দেওয়ালে রং করে দিচ্ছি, পেন নিয়ে পেপারে যেখানে যা খুশি করে দিচ্ছি। রাইট? ক্ষতি হচ্ছে এটা। তো আমরা ভাবছি এইটা জীবনের মতো করে চলবো স্যার বললেন। তা বাবা মা যেমন গাইড করে ছোট বাচ্চাদের, তাহলে জীবন আমাকে গাইড করবে কি করে? মানে সেটাকে আমাকে নিজেকে অনেক ভাবতে হবে, বুঝতে হবে। এটাকেই বলে উপলব্ধি। সঠিক অর্থ বুঝে উপলব্ধি। রামকৃষ্ণ বা সারদা বলেছেন যে কারোর দোষ ধরো না, কারোর দোষ ধরতে নেই। এবার এটা আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি কোন ধরনের ব্যক্তি, এবং এই নিয়মটা আপনার জন্য প্রযোজ্য কি প্রযোজ্য নয়। রাইট? যেমন আপনি কোন একটা বড় বিল্ডিং এ যাবেন, তো সেখানে দেখবেন ফায়ার ইভাকুয়েশনের সিস্টেম থাকে। ফায়ার ইভাকুয়েশন সিস্টেম বলতে, যদি ওই বিল্ডিং এ আগুন লেগে যায় তখন আপনাকে কি করতে হবে। তো দেখবেন ওখানে বেল থাকে, লাল লাল কালারের দেখবেন ফায়ার বেল থাকে। মানে কি, ওখানে যদি আগুন লেগেছে তাহলে আপনাকে ওই বেলটাকে প্রেস করতে হবে, এবং দেখবেন ওই বেলটা যাতে যে কেউ প্রেস করতে না পারে, ওই জন্য ওখানে একটা গ্লাসের একটা কি বলবো একটা লেয়ার থাকে। ওই গ্লাসটাকে ভেঙে, কাঁচটাকে ভেঙে তারপরে বাটনটাকে প্রেস করতে হয়। তো দেখবেন ওখানে লেখা থাকে ব্রেক গ্লাস অ্যান্ড প্রেস বাটন, লেখা আছে, দেখেছেন? তো তার মানে কি, আমি গিয়ে গ্লাসটা ভেঙে প্রেস করে দেবো? কখন প্রেস করব? যখন আগুন লাগবে তখন। এইটাকে বলে উপলব্ধি। আর বোঝা মানে, আমি গেলাম, আচ্ছা ব্রেক গ্লাস বাটন প্রেস, মানে আমি গ্লাসটাকে ভেঙে, কাঁচটাকে ভেঙে সঙ্গে সঙ্গে বাটন প্রেস করে দিলাম, আগুনও লাগেনি, কিছুই হয়নি। বোঝাতে পারছি? সেটা তো তার সেই নাদান বাচ্চার মতো হয়ে গেল। এক্স্যাক্টলি।
এবার এই জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? আমরা পাবো গীতা থেকে। ভগবদ গীতার যে 700টা শ্লোক রয়েছে তার মধ্যে 70টা শ্লোকেরও যদি অর্থ আমরা বুঝতে পারি, জীবন যে কোন লেভেলে পৌঁছে যাবে আপনি নিজেই বুঝতে পারছেন না। ধারণার বাইরে চলে যাবে, পুরো প্রসপেক্ট চেঞ্জ হয়ে যাবে, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে, থট প্রসেস পরিবর্তন হয়ে যাবে, অন্য মানুষ হয়ে যাবেন আপনি একদম। আপনি নিজেকেই যখন পিছন ফিরে তাকাবেন নিজের অতীতের দিকে, আপনি নিজেই চিনতে পারবেন না, মনে হবে ওটা একটা অন্য কোনো ব্যক্তি, অথচ ওটাই আপনার নিজেরই অতীত। তো ভগবদ গীতার মধ্যে এই ক্ষমতা রয়েছে, কিন্তু সেটাকে বুঝতে হবে। না বুঝলে কি হবে? ওই যাবো নিয়ে কাঁচটাকে ভেঙে বাটনটা প্রেস করে দেবো, ব্রেক গ্লাস অ্যান্ড প্রেস বাটন, বাস পুলিশ আসবে, নিয়ে ধরে নিয়ে চলে যাবে, আমাদেরকে জেলে পড়ে দেবে। দেখুন এরকম ভাবেই প্রত্যেকটা মানুষ এখন জেলে বন্দী। হ্যাঁ, এখানে কোনো পুলিশ ধরে নিয়ে যায়নি, সেই জেল মানুষ নিজেই সৃষ্টি করেছে, নিজের জেলে নিজেই বন্দী। বুঝতে পারছি? তো জীবনের মতো করে চলতে হবে, আমাদের মতো করে নয়, তবেই হবে জীবন সার্থক। আর যদি জীবন সার্থক হয় তাহলে আমি সার্থক হব, আর যদি জীবন সার্থক না হয় তাহলে আমিও সার্থক হলাম না। যেটাকে আমরা বলছি আমাদের চিন্তা ভাবনা, আমাদের থট প্রসেস, সেটা তো আমাদের চিন্তা ভাবনা থট প্রসেস নয়, সেটা তো আমাদের অহং। আপনার ব্রেনের মধ্যে যে থট প্রসেসগুলো রয়েছে, এখন যদি সেই থট প্রসেসগুলো ডিলিট করে দেওয়া হয়, আপনি নিজেই নিজেকে আয়নাতে দাঁড়িয়ে চিনতে পারবেন না। ধরুন আপনার মেমোরি লস হয়ে গেল, সিনেমাতে দেখেছেন এরকম মেমোরি লস, বাস্তবে হয় সত্যি করেই, অনেকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। সিনেমাতে একটু বেশি বেশি দেখাই, অতটা হয় না, কিন্তু হয়, স্মৃতিশক্তি অনেকে হারিয়ে ফেলেন। তো ধরুন আপনার স্মৃতিশক্তি হারিয়ে গেল, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারবেন না। কেন? কারণ এতদিন ধরে যে সমস্ত থট প্রসেসগুলো আপনার ব্রেনের মধ্যে ঢুকেছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। আপনি কই? তাহলে যে জিনিসটাকে এতদিন আপনি আমি বলে ভেবে ধরেছিলেন, সেই জিনিসটা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল। এবার বলুন আপনি কে? সুতরাং যেটা আমরা ভাবছি সেটা আমি নই, সেটা আমাদের পারিপার্শ্বিক অবস্থার একটা রিয়াকশন, যেটা আমাদের ব্রেনে চলছে। আমি তো তার থেকেও উন্নত, আর সেটাকে রিয়েলাইজ করতে হবে, সেটাকে বুঝতে হবে। বোঝার থেকেও বারবার সেটাকে নিয়ে চিন্তন করতে হবে, তবেই হবে সেটা রিয়েলাইজ, তবেই হবে সেটা উপলব্ধি। তখন আর আপনার কোনো সমস্যা নেই। তখন জিনিসটা কিরকম হবে? তখন আপনি বুঝে যাবেন যে আপনি কে, আর কোনগুলো আপনার আর কোনগুলো আপনার নয়। আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে। তো যেটা আপনার, তখন দেখবেন সেটা আপনাকে বাঁচাবার জন্য বা সেটাকে জ্যান্ত রাখার জন্য বা সেটাকে জীবিত রাখার জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো চেষ্টাই করতে হচ্ছে না, কারণ সেটা সিকিউরড, কারণ সেটা সত্য। তাকে তার ক্ষতি করবে এরকম এই দুনিয়াতে কেউ নেই। আর যখন আপনি এটা বুঝে যাবেন সঙ্গে সঙ্গে যে এটা তো আমার হলো, আর তখনই আপনি উল্টোটাও বুঝে যাবেন যে এইগুলো আমার নয়, এইগুলো আমার কাছে এসছে, যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে চলে যেতে পারে। সেটা কোনো বিষয়বস্তু হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো ইট ক্যান বি এনিথিং, যা খুশি। তো তখন সেইগুলো নিয়ে আপনি আর চিন্তিত থাকবেন না। এইটাকে কিন্তু স্বার্থপর হওয়া বলে না। অধিকাংশ মানুষ এই জিনিসটাকে এমনভাবে প্রিটেন্ড করে দেয়, ঠিক যেন মনে হচ্ছে যে আমি আপনাকে স্বার্থপরতা শেখাচ্ছি। না, এটা স্বার্থপরতা নয়। আমি একবারও বলিনি যে আপনি আশেপাশে মানুষগুলো ক্ষতি করে দিন, এইটাকে বলে স্বার্থপরতা। আমি বলছি যে নিজেকে উন্নত করুন। এবার এই একটা কথা, নিজেকে উন্নত করুন, এই কথাটা আমি 10 জনকে বলছি, 50 জনকে বলছি, 1 লাখ লোককে বলছি। সবাই যদি এরকম ভাবে নিজের উন্নতি করে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? সবারই উন্নতি হচ্ছে। এবার বলুন কোন অ্যাঙ্গেল থেকে এটা স্বার্থপরতা? এবার বলুন এটা তাহলে কোন অ্যাঙ্গেল থেকে এটা স্বার্থপরতা? একদমই স্বার্থপর না, এটা হচ্ছে কি বলবো, সবার উন্নতি হচ্ছে এবং এই উন্নতিটা একটা হিউজ পরিমাণে, বলে না ব্লাস্ট, এটা ব্লাস্ট। একদমই তাই। কিন্তু আমরা কি ভাবি, আমাদের এই যে আমাদের মধ্যে যে থট প্রসেস, আমাদের মধ্যে যে চিন্তা ভাবনা করা প্যাটার্ন, আমরা দায়িত্ব নিতে এক্সপার্ট। আমরা ভাবি যে আমি সব করে দেবো, আমি সব পারি, আমি সব ঠিক করে দেবো। যে দায়িত্বগুলো আপনার নেওয়ার কথা নয়, সেই দায়িত্বগুলো জোরপূর্বক আপনি নিয়ে বসে রয়েছেন। বুঝতে পারছি? এই যে আমি এখন এই আলোচনাটা করছি, এই আলোচনাটা করার পর এটাকে হয়তো আমি যদি ইউটিউবে আপলোড করি, তখন এই আলোচনাটা দেখে এবার এক একজন মানুষ এক এক রকম টাইপের রিয়াকশন করবে।
যাদের থট প্রসেস ভালো, শুদ্ধ, উন্নত, তারা এটাকে ঠিকঠাক ভাবে নেবে। যাদের থট প্রসেস শুদ্ধ নয়, অনুন্নত, রাক্ষস প্রবৃত্তির, তারা এটাকে বাজে ভাবে নেবে। কারণ তাদের মধ্যে সেই অহংবৃত্তি কাজ করবে। আচ্ছা, তাহলে আমার ওয়াইফ যদি উন্নত হয়ে যায় তাহলে তো সে আমার কন্ট্রোলের মধ্যে থাকবে না, তাহলে তো আমার ক্ষতি হয়ে গেল, এই লোকটা বাজে, কৌশিক মল্লিক সালা নোংরা। সে তার নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ভালো হতে দেবে না। রাইট। এটা মেয়েদের ক্ষেত্রে হবে। কোনো একটা মেয়ে হয়তো তার হাজব্যান্ডকে পুরোপুরি নিজের আয়ত্তের মধ্যে করে রেখেছে, কন্ট্রোলের মধ্যে। এরকম প্রচুর মহিলাও থাকেন, এরকম প্রচুর পুরুষও থাকেন। তো এরকম ধরুন কোনো একটা মহিলা আমার ভিডিও দেখছেন, আচ্ছা তাহলে আমার এই ভিডিওটা, এই যে ভিডিও কৌশিক মল্লিকের ভিডিওটা আমার হাজব্যান্ড যদি দেখে নেয় এবং সে যদি নিজেকে উন্নত করে নেয়, তাহলে তো সে আমার আয়ত্তের মধ্যে থাকবে না। কৌশিক মল্লিক হারামজাদা। বুঝতে পারছি? তো কে কিভাবে নেবে সেটা তার ব্যাপার। আপনি আপনার কাজ করুন, এবং যখন আপনি ভালো কাজ করবেন অটোমেটিকলি আপনার পাশে ভালো মানুষগুলো চলে আসবে এবং খারাপ মানুষগুলো চলে যাবে। ঠিক যেরকম একটা অন্ধকার ঘরে আপনি একটা লাইট জ্বালাবেন, সঙ্গে সঙ্গে আলো চলে এলো, অন্ধকার চলে গেল। তো ঠিক সেরকম ভাবে যখনই আপনি আপনার ভেতর ওই আলোটা জ্বালাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার আশেপাশে সে অন্ধকারগুলো চলে যাচ্ছে, অর্থাৎ সে বাজে মানুষগুলো, বাজে চিন্তা ভাবনাগুলো, বাজে পরিবেশগুলো, বাজে পরিস্থিতিগুলো সব চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে ভালো মানুষের আস্তে আস্তে জীবনে আবেশ করছে। ম্যাক্সিমাম মানুষ এইটাই আমাকে প্রশ্ন করেন যে কেউ তো ভালো নয়, সবাই তো নোংরা, সবাই বাজে, সবাই তো সবার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার প্রশ্ন ওই ব্যক্তিকে, আপনি নিজে কি ভালো হতে পারছেন? যতক্ষণ না আমি ভালো হব ততক্ষণ পর্যন্ত আমার সাথে ভালো মানুষের যোগাযোগ হবে না। যতক্ষণ না আমি অর্জুন হব ততক্ষণ কৃষ্ণ আমার কাছে আসবে না। আমি যদি দুর্যোধন সেজেই বসে থাকি তাহলে কৃষ্ণ আমার কাছে কোনোদিনই আসবে না। কিন্তু কৃষ্ণ আসতে চাই। কৃষ্ণ কিন্তু দুর্যোধনের কাছেও যেতে চেয়েছিল, কৃষ্ণ কিন্তু কর্ণের কাছেও যেতে চেয়েছিল। তারা কৃষ্ণকে আসতে দেয়নি, কারণ তারা দুর্যোধন এবং কর্ণ সেজেই বসেছিল। অহংকার। রাইট। তো সত্য এবং নিষ্ঠা বা আত্মা আমাদের কাছে আসতে চাই, আমরা আসতে দিই না আমাদের অহংবৃত্তির জন্য। এবং এই অহংবৃত্তিটাকে আমরা ভাবি যে আমাদের এটা অহংকার, এটা আমাদের গর্ব, এটা আমাদের প্রাইড। আমি যেটা চাইছি, আমি সব ঠিক করে দেবো, আমি দায়িত্ব নিয়ে এর উদ্ধার করে দেবো, আমি দায়িত্ব নিয়ে ওর মঙ্গল করে দেবো। দায়িত্ব নেই, কেউ দায়িত্ব নিতে পারবে না। এই আমার হাতের একটা লোম বা হাতের একটা নখ, এক চুল বাড়বে প্রত্যেক সেকেন্ডে, যে বাড়ছে, বা যখন সময় হবে ঝরে পড়ে যাবে, সেটা চুল হোক, নখ হোক, দাড়ি হোক, যে কোনো জিনিস হোক, চোখের পাতা হতে পারে, সেইগুলোকে আমি ধরে রাখতে পারি না। তো আমি একটা অন্য ব্যক্তির কি দায়িত্ব নেব? বুঝতে পারছি? আপনি আপনার চুলের গ্রোথ আটকাতে পারবেন? যখন গ্রোথ হওয়ার সময় হবে গ্রোথ হবে, যখন ঝরে যাওয়ার সময় হবে ঝরে যাবে। তো আমি যখন আমার নিজের একটা চুল বা নখের দায়িত্ব নিতে পারছি না, আমার এত বড় অহংবৃত্তি, আমি আর একটা ব্যক্তির দায়িত্ব নিয়ে নেবো। ভাবুন, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভালো কাজ করতে পারি, আমার হাতে এইটুকু রয়েছে, সেইটা আমরা করি না। সেটা না করে দায়িত্বগুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ এসো, আমি শেখাবো, আমি সব জানি। এই যে দেখছো আমার মাথায় তিলক, এই যে দেখছো আমার মাথায় শিখা, এই যে দেখছো গলায় কণ্ঠি পরে রয়েছি, আমি সব জানি, আমি রেজিস্টার্ড গীতার শিক্ষক। এসো, আমি তোমাকে গীতার জ্ঞান দিচ্ছি। চলছে বাজারে এইগুলো, আর মানুষ এই দিকেই যাচ্ছে। কেন? কারণ ওই জিনিসগুলো ইন্দ্রিয় গ্রাহ্য। সে দেখতে পাচ্ছে তার গলায় কণ্ঠি রয়েছে, মাথায় তিলক রয়েছে, আর এদিকে কৌশিক মল্লিকের কিছুই নেই। ও তো হরে কৃষ্ণ বলে না কৌশিক মল্লিক, এ আবার কি গীতা শেখাবে? তো বুঝতে হবে যে কোনটা সঠিক, কোনটা উচিত, সেইটা করতে হবে আমাদেরকে। আবারও বলি, আমাদের হাতে একটা জিনিসই করণীয়, সেটা হচ্ছে কর্ম। আর সেই কর্মটা যেন সঠিক ডাইরেকশনে যায়, সেই ডাইরেকশনটা দেখাবে আমাদেরকে ভগবদ গীতা। বাস আমার এইটুকুই কাজ, আর কিচ্ছু না। যখন আপনার মধ্যে আপনি এরকম টাইপের থট প্রসেস গ্রো করতে পারবেন, তখন আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন আমাকে, দেখবেন এই সমস্যাগুলো কিরকম নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল, খুঁজেই পাবেন না। ওই যে বললাম, পিছন ফিরে তাকাবেন কিছুদিন পর, ও নিজের অতীতের দিকে নিজেকে নিয়ে চিনতে পারবেন না। আমার ক্ষেত্রে তো প্রায় ঘটে। কিন্তু স্যার দুনিয়াটাকে, মানে আমি পারবো না একদম ঠিক, শ্রীকৃষ্ণ যখন পারেননি, বাট মনে হয় সবাই ভালো থাকলে, সবাই ভালোভাবে চললে করলে ইটস ওকে। আমাকে কাউকে দেখার জন্য আমি করি না,
বাট এটা ওকে বোঝাতে পারি না যে তোমরা ভালো থাকো, আমি দেখবো, সরে যাবো। তোমরা ভালো থাকার পর মনে করো এই মানুষটা তোমাদের কাছে সব থেকে খারাপ, তাকে মেরে ফেলে। দেখুন আপনি এখনই আপনাকে বোঝালাম, এখনই আপনি ভুল করলেন। দেখুন আবার কিন্তু আপনি আপনার চাওয়ার কথা বলছেন। এখনই আপনাকে বোঝালাম, দেখুন আপনি এখনই ভুল করে দিলেন সঙ্গে সঙ্গে। এটা কি বললেন আপনি এতক্ষণ ধরে? এই যে এখন যেটা এক্সপ্লেন করলেন, আপনার নিজস্ব চাহিদার কথা বললেন। আমি কি বললাম? আপনার হাতে এটা নেই, আপনি কেন ওটাকে ধরতে চাইছেন? এইটাই তো আমরা ভুল করে বসি। আপনি যেটা যেটা চাইলেন এটা আপনি করতে পারবেন, এটা আপনার কন্ট্রোলের মধ্যে নেই। হ্যাঁ, আপনি আপনার সামর্থ্য মতো কিছু ভালো কাজ করে দিতে পারেন। এবার সেই কাজের থেকে যে প্রফিটটা আসছে, সেই প্রফিটটা সামনের ওই ব্যক্তি, মানে যারা আপনি ভালো চাইছেন, সে নেবে কি নেবে না সেটা তার ব্যাপার। যেমন আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি লোকের ভালো চেয়ে জিনিসগুলো নিয়ে আলোচনা করে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছি। এবার এখানে প্রচুর ব্যক্তির উন্নত হচ্ছে, আবার প্রচুর ব্যক্তি আমাকে গালাগালিও করছে। আমার হাতে নেই এটা। আমার হাতে কি রয়েছে? কর্ম রয়েছে। এই যে আপনি ডিসকাস করছি, রেকর্ড করছি, এডিট করছি, আপলোড করছি, এইটুকু আমার হাতে, আমি করে দিলাম। এরপরে আমার হাতে নেই। এরপরে যে এখান থেকে এই ভালো জিনিসটা নিতে চাই সে নেবে, যে নিতে চাই না সে নেবে না। তো ওইটা আপনার হাতে নেই, আপনার হাতে রয়েছে কিছু করার। তো দেখুন আপনি কি করতে পারেন, যেহেতু যতটুকু করতে পারেন আপনার সামর্থ্যের মধ্যে ততটুকু ব্যাস মিটে গেল। এবং প্রত্যেকদিন সেই সামর্থ্যটাকে একটু একটু বাড়ানোর চেষ্টা করুন। অর্থাৎ চিন্তা ভাবনার বিকাশ করতে হবে, সঠিক অর্থগুলোকে বুঝতে হবে। দুম করে গিয়ে কোনো বিল্ডিং এ গিয়ে লাল বাটনটাকে প্রেস করে দিলে চলবে না, তাহলে কিন্তু পুলিশ ধরে নিয়ে চলে যাবে। বুঝতে হবে যে ওই বাটনটা কখন প্রেস করতে হবে। যেমন ট্রেনে চেন থাকে, দেখেছেন? ট্রেনে চেন টানলে ট্রেন দাঁড়িয়ে যায়, থেমে যাবে। কিন্তু কখন থামাবো? যখন আমার প্রচন্ড প্রয়োজন হবে। অর্থাৎ আমার সঙ্গে কেউ একজন প্যাসেঞ্জার রয়েছেন, তিনি হয়তো জল নিতে নেমেছেন বা কোনো কারণবশত নিচে নেমেছেন এবং ট্রেন ছেড়ে দিয়েছে, উনি বুঝতে পারেননি, রাইট? তো এরকম কোনো এমার্জেন্সি সিচুয়েশনে ট্রেনটাকে থামানোর জন্য ওই চেনটাকে টানতে হয়। তো ওখানে লেখা আছে পুল দ্য চেন টু স্টপ দ্য ট্রেন, লেখা থাকে। তো চেন টানুন ট্রেনটাকে থামানোর জন্য। তো কোনো একটা ব্যক্তিকে দুম করে চেনটাকে টেনে দিল, নিয়ে ওইটাই তো লেখা ছিল, ওই জন্য আমি থামিয়ে দিলাম। তো আমরা গীতার অর্থ এরকম ভাবে বুঝি, আচ্ছা লেখা রয়েছে, চলো ট্রেনটাকে টেনে দিই, টেনে দিলাম চেনটাকে। আচ্ছা এখানে বাটন প্রেস করে, লাল বাটনটাকে প্রেস করতে বলা রয়েছে, কাজটাকে ভেঙে, তো আমি ভেঙে বাটনটাকে প্রেস করে দিলাম। এই রকম হচ্ছে আমাদের ভোঁতা বুদ্ধি। অর্থাৎ আমরা আক্ষরিক অর্থের দিকে যাচ্ছি, আভ্যন্তরীণ অর্থের দিকে যাচ্ছি না। তো আভ্যন্তরীণ অর্থ মানে ইনার মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এইটাই, এই ইনার মিনিংটা আমাদেরকে বোঝাচ্ছেন কতজন, নাকি উচ্চারণ শেখাচ্ছেন? যেমন ধরুন আমি যদি একটা হনুমান চালিসা থেকে একটা ছোট্ট 2 লাইনের উদাহরণ দিচ্ছি, বিদ্যাবান গুণিয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর, রাইট? তো এই জিনিসটাকে দেখবেন অনেক জায়গাতে সুর করে ভালো করে উচ্চারণ করে, বিদ্যাবান গুণিয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর, মানে এমন করে বলছে, মানে এটাকে আমি খারাপ বলছি না, এটা একটা শিল্প, এটা একটা আর্ট। শিক্ষা অন্য জিনিস। শিক্ষা হচ্ছে ওই লাইনটার অর্থ বোঝা। কি বলছে? বিদ্যাবান গুণিয়তি চাতুর, মানে বিদ্যাবান হতে হবে, গুণী হতে হবে এবং চতুর হতে হবে। আমরা কি চতুর হচ্ছি, চালাক হচ্ছি, নাকি বোকা হচ্ছি? তাহলে এই অর্থটা আমাদেরকে কতজন বোঝাচ্ছেন? এবং চালাক বলতে কিরকম চালাকি? কারো ক্ষতি করা? তো এরকম রাইট। তো এই যে আপনি যেটা প্রশ্ন করছেন, বেসিক্যালি আপনি যেটা চাইছেন সেটা আপনার হাতের মধ্যে নেই, এবং সেটা যখন হচ্ছে না তখন আপনি দুঃখী হয়ে যাচ্ছেন। তাহলে কার ক্ষতি করলেন? আপনি নিজের ক্ষতি করলেন। তাহলে আপনি চতুর হতে পারলেন? হনুমান চালিসার অর্থ সত্যি করে বা তার মন্ত্র সত্যি করে কি আপনি উপলব্ধি করতে পারলেন? হ্যাঁ, হয়তো মুখস্থ হয়ে গেছে আমার, ওরকম ভাবে সুর করে গান গাইতে পারি আমি, বিদ্যাবান গুণিয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর, এমনি করে বলতে হয়তো পারি, কিন্তু মানে ঘোড়ার ডিম লবণঙ্কা কিছু বুঝি না। তো জীবনের অর্থটা বুঝতে হবে, তার অ্যাকিউরেট মিনিংটা বুঝতে হবে। অ্যাকিউরেট মিনিং বুঝতে গিয়ে বহুবার ভুল হবে, সেই ভুল থেকে শিখতে হবে। নাকি ওইটা ভুল হয়ে গেছে বলে আর করবো না, না বাবা ভুল হয়ে গেছে করবো না, না ভুল হয়ে গেল, ঠিক আছে, কি ভুল করলাম,
কি শিখলাম ওখান থেকে? আবার শিখতে হবে। এই যে আমি এখন আলোচনা করছি, আপনি আমার সাথে আলোচনা করছেন, আপনার বাড়িতে ওখানে আলো জ্বলছে, আমার বাড়িতে ওখানে আলো জ্বলছে। আপনি কি জানেন এই আলো আবিষ্কার করতে গিয়ে 100 বার ফেল করেছিলেন ওই বিজ্ঞানী? আমি নামটা বলে যাচ্ছি ওই বিজ্ঞানীর এই মুহূর্তে, কিন্তু উনি 100 বার, এই যে মানে যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন সেই বিজ্ঞানীর কথা বলছি আমি, সেই বিজ্ঞানীর নামটা বলে যাচ্ছে, মনে পড়ছে না। কিন্তু আপনি কি জানেন এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে উনি 100 টাইমস ফেল করেছিলেন, তারপরে গিয়ে সাকসেসফুল হয়েছিলেন। তো উনি 100 বার ফেল করে সাকসেসফুল হয়েছিলেন বলেই কিন্তু আজকে আপনি আর আমি এই যে আলোতে বসে আলোচনা করতে পারছি আলো জ্বালিয়ে। নইলে কি হতো? মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে হতো, মোবাইলও আসতো না। মোবাইলে চার্জ করতে করতেন, মোবাইলই জন্ম হতো না যদি আলো আবিষ্কার না হতো। আপনি আমার সঙ্গে আলোচনা করতেন কিভাবে? ইউটিউবে ভিডিও দেখতেন কিভাবে? কেন? কারণ ওই ব্যক্তি 100 বার ভুল করেছিলেন বলে। রাইট? তো ওটাই বলছি, জীবনের এই অর্থ বুঝতে গিয়ে একবার নয় বহুবার ভুল হবে। ভয় পেলে চলবে না, ভাবতে হবে চুপচাপ বসে যে ভুলটা কোথায় হলো, সেখান থেকেও কিছু শিখতে পারবেন আপনি। আর চলা বন্ধ করলে হবে না, চলাই জীবন। এখন যদি আমি ভাবি আমার ভিডিওতে যে লোকে যারা গালাগালি করে, লোকে গালাগালি করছে, আমার এ সমস্ত করা উচিত হচ্ছে না, আমি ভিডিও করা বন্ধ করে দিই, বন্ধ করে দিতেই পারি। ক্ষতিকার হলো আপনার, আমার, এবং এই চ্যানেলে যারা ভিডিও দেখে নিজের উপকার করছেন তাদেরও। তাদের কেন? কারণ ওই 2-4টে লোকের ভুলভাল কমেন্টের চক্করে আমি পড়ে গেলাম, দিয়ে আমি এমন কিছু ভেবে নিলাম যেটা আমার ভাবার কথা নয়। বুঝতে পারছি? তো ভুল হবে, সেটাকে নিয়ে ধরে বসে থাকলে চলবে না, অ্যানালাইজ করতে হবে যে ভুলটা কোথায় হলো এবং কিভাবে হলো, সেটাকে রেকটিফাই করতে হবে। তাহলে কি হলো আসলে? আপনি কিন্তু উন্নতি করলেন, ওই ভুল করার পরেও কিন্তু আপনার উন্নতি হলো। তাহলে তো আমার যেটা মূল বলার বিষয় সেটা হচ্ছে বোকা নয়, চালাক হন, বা বোকা নয় ভালো হন। ভালো আর বোকার মধ্যে, বা চালাক আর বোকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা সাধারণত ভালোদেরকে বোকা বলে ফেলি, না, ভালো মানে বোকা নয়, অতিরিক্ত ভালো মানে বোকা। অর্থাৎ যেখানে ভালো হওয়ার কথা নয় সেখানেও ভালো, সেইটা হচ্ছে বোকা। প্রতিবাদ যদি আমরা করতে না শিখি, তাহলে যারা এই অন্যায় অত্যাচার করছে, আপনি যে বলছেন যাদেরকে আপনি হেল্প করছেন, যারা তার পরবর্তীকালে আপনার সাহায্য না করে আপনার পরবর্তীকালে আপনারই ক্ষতি করে দিচ্ছে, রাইট, 2-4টে লোকের কাছে বাজে বাজে বলে বেড়াচ্ছে বা আপনার নামে ক্ষয়ক্ষতি করছে, এটা আপনি যতদিন সহ্য করতে থাকবেন তাদের পরিমাণ আরো বাড়তে থাকবে। 2 দিন পরে দেখবেন আপনার বাড়িতে এসে আপনার মুখের সামনে বলে দিয়ে চলে যাচ্ছে, তখন কি করবেন? প্রতিবাদ করি মানে বলে এখনো দাঁড়িয়ে আছি স্যার, স্টিল যেখানে আছি, বাট আমার কেউ নেই। সবাই আছে, কেউ নেই। আপনার কে? আপনি যাদেরকে আপনি বলছেন আমার, তারা কি সত্যি আপনার? তারা হচ্ছে সময়ের সংযোগ। আমরা যেটাকে আমার বলি সেটা আমার নয়, সেটা হচ্ছে সময়ের সংযোগ, সময়ের খেলা। সময় আমাদেরকে দিয়েছে কোনো একটা কারণে, সেই কারণটা আমরা ইউটিলাইজ করতে পারছি কি? এবং যখন সময় হবে সেটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে চক্র, সাইকেল। এটা প্রতিবাদ যদি না করি তাহলে অন্যায় কিভাবে শাস্তি পাবে? আমরা তো প্রতিবাদ করি না, আমরা কি বলি? ওদিকে প্রতিবাদ করতে নেই, ওটা ওটা ওদের কাজ, ওটা ওরা করে নেবে। এবার ব্যাপার হচ্ছে যাদেরকে আমরা বলছি ওরা করে নেবে, ওরাও বলছে যে ওরা করে নেবে। মানে কন্টিনিউয়াসলি আমরা জিনিসটাকে পাস করে যাচ্ছি। ওই যে বলে না পাস করা, বল পাস করা যায়, খেলা আছে বিভিন্ন রকম ধরনের, বলটাকে একে অপরকে পাস করতে হবে। তো আমরা এই কাজটা, এই কর্তব্যটা কন্টিনিউয়াসলি ওপরের দিকে পাস করে দিচ্ছি। প্রতিবাদ আমি করবো না, ওদের কাজ ওরা করবে। আবার ওরা বলছে প্রতিবাদ আমার কাজ নয়, ওদের কাজ ওরা করবে। ওরা বলছে ওরা করবে, ওরা বলছে ওরা করবে, ওরা বলছে ওরা করবে। ঘুরে ফিরে আমার কাছে এলো, আমি আবার বলে দিলাম আমার নয়, ওরা করবে। তো জিনিসটা ঘুরতে থাকলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তাহলে প্রতিবাদ আমরা করছি না, যার জন্যে অন্যায় শাস্তি পাচ্ছে না, যার জন্যে আমাদের মনে হয় যে অন্যায় করাই ভালো, সৎ না হয় উচিত। কারণ যারা সৎ নয় তারা তো সুখে দিন কাটাচ্ছে। তারা সুখে দিন কাটাচ্ছে তাদের জন্য নয়, তারা সুখে দিন কাটাচ্ছে এই সৎ ব্যক্তিগুলো ভীরু এবং ভীতু সেজে বসে রয়েছে সেই জন্য।
যারা অসৎ তারা মানে কি বলবো, একটা ভালো টাকা পয়সা ইনকাম করছে, একটা ভালো লাইফস্টাইল লিড করছে, তাদের কর্মের জন্য নয়। তারা ভালো লাইফস্টাইল লিড করছে অসৎ কাজ করেও। তার কারণ হচ্ছে যারা সৎ তারা আসলে সৎ নয়, তারা আসলে বোকা এবং ভীরু এবং বোকা। তারা প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করতে জানে না, প্রতিবাদ করতে ভয় পায়। তাদেরকে সামান্য কিছু লোভ দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে তারা ল্যাজ নাড়তে নাড়তে ওই অসৎ লোকগুলোর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়বে জোরহাত করে। আবার আরে বাবু আপনি ডেকেছেন আমি আসবো না তাই কি হয়? দেখে থাকবেন এরকম প্রচুর রাজনৈতিক নেতার সামনে ঘটে থাকে এরকম ঘটনা। আপনি জানেন ভালো করে, প্রত্যেকটা মানুষ জানে যে ওই নেতাটা অসৎ, সৎ নয়, তবুও কিছু ব্যক্তি তাদের ছেলে মেয়েদের চাকরির জন্য তাকে ঘুষ দিচ্ছে। কি হলো এটা? অন্যায় প্রতিবাদ করা হলো নাকি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো? দিয়ে এখন তার 10 গুণ ব্যক্তি রীতিমতো মানে নাক ঘষে বেড়াচ্ছে চাকরির জন্য। তখন কোথায় ছিল এই চিন্তা ভাবনাগুলো যখন ঘুষ দিচ্ছিল তারা? এখন আমরা বলছি যে এই নেতারা অসৎ এবং এই অসৎ হওয়াই উচিত, তাহলে আমিও ওই নেতার মতো মস্তি করে বেড়াতে পারবো না। ওই নেতা তার কর্মের জন্য মস্তি করে বেড়াতে পারছে না। ওই নেতা যে অসৎ কাজ করেছে বা ওই ব্যক্তি যে অসৎ কাজ করেছে, সেই অসৎ কাজগুলোকে কিছু সৎ ব্যক্তি সাপোর্ট করেছে, যার জন্য সে করে বেড়াচ্ছে এই জিনিসগুলো। ভালো করে ভেবে দেখুন, এই জিনিসগুলো শুধু নেতা মন্ত্রীদের ক্ষেত্রে হয় তা নয়, আমাদের সমাজে ঘটছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ঘটছে, আমাদের পরিবারের মধ্যে ঘটছে অধিকাংশ ক্ষেত্রে। তো প্রতিবাদ করার দায়িত্ব নিতে হবে। রাম বা কৃষ্ণ বা কালী বা দুর্গা বা শিব এসে প্রতিবাদ করবে না। রাম বা কৃষ্ণ বা শিব বা দুর্গা এরা কারা? ভগবান, আত্মা, পরমাত্মা। পরমাত্মা কোথায় রয়েছে? আমাদের মধ্যে, তার অংশ আমাদের মধ্যে। তাহলে অ্যাক্ট কাকে করতে হবে? আমাদেরকে। আমরা কি সেই অ্যাক্ট করছি? উত্তর হচ্ছে না। সেই জন্যে অসৎ যারা করছে কাজকর্ম তারা দিনকে দিন এগিয়ে যাচ্ছে, আর যারা সৎ কাজ করছে তারা মানসিক চিন্তায় ভুগছে এবং মানসিক রোগী হয়ে পরিণত হয়ে যাচ্ছে। এই অর্থগুলো আমাদেরকে শেখাবে গীতা বা শেখাচ্ছে, কিন্তু সেইগুলোকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা যারা করছেন তারা কি করছেন? এবার আমার প্রশ্ন হচ্ছে, তারা কি মানুষকে আধ্যাত্মিকতা শেখাচ্ছেন নাকি বোকামি শেখাচ্ছেন? ভক্ত হতে বলছে তো, যারা আধ্যাত্মিকতা শেখাচ্ছে তারা আমাদেরকে ভক্ত হতে বলছে। ভক্তের শিরোমণি কে? বজরংবলী। বজরংবলীকে বলা হয় ভক্ত শিরোমণি। তার হাতে তাহলে গদা, তার হাতে গদা কি জন্য রয়েছে? তাহলে প্রতিবাদ আমরা করছি সেটা। তাহলে দেখুন, আমরা আধ্যাত্মিকতা শিখছি নাকি বোকামি শিখছি, কোনটা? এবার এইগুলো করতে হলে পরিশ্রম করতে হবে, যেটা আমি আমার ভিডিওতে বারবার বলি। এইগুলো করতে হলে অনেক বলিদান করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আবার আমার প্রশ্ন, সেগুলো কি আমরা করছি? তাহলে যতগুলো আমি প্রশ্ন করছি এগুলো কি আমরা করছি? বারবার উত্তর আসছে না, তাহলে আমাদের সাথে ভালো হবে কি করে? একটাও যদি উত্তর আসে হ্যাঁ করছি, তাহলে ভালো হবে। একটাও তো উত্তর আসছে না, হ্যাঁ সবগুলোই না, না এটা তো করছি না, না ওটাও তো করছি না, না সেটাও তো করছি না, তাহলে কিভাবে হবে? বোঝাতে পারছি? স্বর্গে কোনো ভগবান নেই। ভগবান যদি রয়েছে সে আমাদের মধ্যেই রয়েছে। এবার সেই ভগবানকে না চিনে আমরা যদি আমাদের অহংবৃত্তিগুলোকে চিনি, তাহলে দুর্যোধনরা জিতে যাবে, তাহলে রাবণরা জিতে যাবে, তাহলে রাক্ষসরা জিতে যাবে, আর আমরা হেরে যাব। আর তাই হচ্ছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? নাকি মাথার উপর দিয়ে বাউন্সার যাচ্ছে? অনেক ডিপ লেভেলে চলে গেছে কিন্তু। বুঝি স্যার এগুলো সবটাই। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে এটা কেউ করছে না, তাহলে আমি কেন করতে যাব? কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। এই যে আমি ইউটিউবে এত সাহসী সাহসী কথা বলে, আমি তো 7-5 না ভেবে আপলোড করে দিই। আমি এমন এমন কথা বলে রীতিমতো লোকের একদম পুরো মানে কি বলবো, মানে এমন জায়গায় গিয়ে লাগবে, মানে তার অন্নপ্রাশনে ভাত মুখ থেকে উঠে চলে আসবে। আমি এমন এমন কথা বলি ভিডিওতে, দেখেছেন নিশ্চয়ই। ভিডিওতে আমি এমন এমন কথা বলে দিই লোকের অন্নপ্রাশনে ভাত মুখ দিয়ে উঠে চলে আসবে। এখন যদি আমি এটা ভাবতে শুরু করি না এটা আমি বলবো না, লোকে আমাকে খারাপ বলবে, তাহলে তো আমিও শুরু করতে পারলাম না। তাহলে কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। চলো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করি।
একদম গোড়া থেকেই শুরু করি। আমার শুরু হয়তো প্রতিবাদ ওইভাবে লড়াই ঝগড়াতে নেই, তবে নীরবতায় যে প্রতিবাদ আছে তারা সেটা রিটার্ন পাচ্ছে। এটাও আপনাকে বুঝতে হবে যে কোথায় নীরব থেকে প্রতিবাদ করতে হবে আর কোথায় সরব থেকে প্রতিবাদ করতে হবে। সবসময় নীরবতাই যে আপনার প্রতিবাদের মূল চেহারা তাও নয়, কখনো কখনো সেই প্রতিবাদের চেহারা রূপ হিসাবে আপনাকে সরবও হতে হবে। ওই যে বললাম গদা কেন রয়েছে তাহলে বজরংবলী কাঁধে, ওটা কি নীরবতার প্রতীক? না। তো কোথাও নীরব থাকতে হবে প্রয়োজন অনুসারে, কোথাও সরব থাকতে হবে প্রয়োজন অনুসারে। মেন ব্যাপার হচ্ছে সিচুয়েশনটাকে বুঝতে হবে। নীরব থেকেও স্ট্রং থাকা যায়, আবার প্রতিবাদ করে গদা দেখিয়ে বা ভয় দেখিয়েও স্ট্রং হয়ে প্রতিবাদ করতে হবে। কেউ যদি আপনাকে ধরে মারতে আসছে, আপনি চুপ রেখে গেলেন, আমি প্রতিবাদ করছি, তো করুন প্রতিবাদ, দেখছি কিরকম প্রতিবাদ। তখন গদাই আমাকে ধরতে হবে, তো তখন আপনাকে গদা ধরতে হবে। ওটাই বলছি, আপনাকে সিচুয়েশন বুঝতে হবে যে কোথায় গদা ধরতে হবে, কোথায় মুখ বন্ধ রাখতে হবে। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছে কি? আর যদিও আমরা বুঝতে পারছি, তাহলে আমরা করছি কি? আবার উত্তর আসছে না, করছি না। মানে বুঝতে পারছেন, আমাদের জীবন আসলে একটা কমেডি আর কিছু নয়। জীবনকে কমেডির মতো করে দিলে জীবনও আমাদের সঙ্গে কমেডি করবে, কখনো ট্র্যাজেডি হয়ে যাবে সেই কমেডিটা, যেটা হচ্ছে। রাইট? তো সূত্রটা বুঝতে হবে। যতক্ষণ না আমরা সূত্রটা বুঝবো, সেই সূত্রে ফেলে অঙ্কটা করতে পারবো না। অঙ্ক শিখতে হলে আগে সূত্র শিখতে হবে, এবং সেই সূত্র রয়েছে গীতাতে। সেই সূত্র কি আমাদেরকে শেখানো হচ্ছে? আমি কোথাও পাইনি। আমি অনেক জায়গাতে অনলাইনে গীতার ক্লাস করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, করেওছি 2-3 বার, বেশ কয়েকদিন করেছি। তো সেখানে ওই উচ্চারণ শেখানো হচ্ছে আর আক্ষরিক অর্থ বোঝানো হচ্ছে। আর ওখানে আমার তো মাঝে মাঝে মনে হয় এটা গীতা নাকি এটা সংস্কৃত ক্লাস। সে সংস্কৃত ব্যাকরণ বোঝাতে শুরু করে দিল আমাকে, নরৌ নরে নরা এরকম শুরু করে দিল। বললাম ভাই এটা কি, সংস্কৃত না গীতা? তারপরে আমাদের এই যে ঠাকুর দেবতা করে যেগুলো চাপিয়ে দেওয়া রয়েছে না কুসংস্কার, এগুলো দেখবে ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে করা হয়, কারণ পুরুষরা না হলে তো ফায়দা যাকে বলে এটা পাবে না। কারণ মহিলারা যদি সশক্তিকরণের পথে, ওগুলো নিয়ে মহিলারা যদি সশক্তিকরণের পথে সত্যিই চলতে শুরু করে, তাহলে তো এই সমস্ত মানে যে সমস্ত স্বার্থপর পুরুষরা রয়েছে তাদের তো স্বার্থপরতা প্রকট হয়ে যাবে, সামনে চলে আসবে, তাদের তো স্বার্থ সিদ্ধি হবে না। সেটা বুঝতে হবে আপনাদেরকে, এটা মহিলাদেরকে বুঝতে হবে। রাইট? তো এই জন্য আমি স্টার্ট করেছি বাস্তব জীবনে গীতা, যে ঠিক আছে কিছু মানুষ বুঝুক, এবং এই জন্য জিনিসটাকে আমি চার্জেবল করেছি, ফ্রি রাখিনি। কেন? কারণ ফ্রি রেখে দিলে তার গুরুত্ব আবার হারিয়ে ফেলবে সবাই। আমি আমার ফ্রি ভিডিওগুলোতে যেরকম আলোচনা করি সেইগুলো কোনো অংশে কম নয় কিন্তু ওই আমার বাস্তব জীবনে গীতার থেকে, কিন্তু তবু এইগুলো গুরুত্ব পায় না এবং ওইগুলো গুরুত্ব পাচ্ছে। কেন? কারণ এটা ফ্রি আর ওটা ফ্রি নয়। বুঝতে হবে মূল্য, নাহলে হবে না। ওই জীবন বারবার আমাদেরকে চাবুক মারবে, কারণ আমরা জীবনের মতো করে চলছি না, আমরা আমাদের মতো করে চলছি। বোঝাতে পারছি? আর বলুন কি সমস্যা রয়েছে? আর এটাই মানে বুঝতে পারছি নিজেকেই ঠিক করতে হবে, সমস্যা নিজের মধ্যেই আছে। রাইট, একদমই তাই। তো উঠোন সারিয়ে লাভ নেই, নিজেকে নাচ শিখতে হবে। যদি নিজে নাচ শিখতে পারি তাহলে উঠোন বাঁকা থাকলেও নাচা সম্ভব, আর যদি নাচতে না পারি তাহলে উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে থাকলেও নাচতে পারবো না। তো মেন ব্যাপার হচ্ছে নাচ শিখতে হবে, উঠোন পরিষ্কার করে লাভ নেই, উঠান ঠিকই রয়েছে। আমি জেনে বুঝেও কেন স্যার এটা যেটা জানি খারাপ তা বুঝেও জিভকে কেন কন্ট্রোল করতে পারছি না? সেই কি আমার নিজেকে মনের শক্তি? জিভ বলতে মানে খাওয়া দাওয়ার ইচ্ছা। দেখুন আমি ভেজিটেরিয়ান, যখন আমি ননভেজ খেতাম তখন আমার প্রিয় খাবার ছিল ডিম আর চিকেন। আমি যখন ডিম খেতাম তখন একটা করে নয় 3-4টে করে খেতাম। তো সেই আমি আজ 2-3 বছর 4 বছর হয়ে গেল আমি ডিম ছুঁয়ে পর্যন্ত দেখিনি। তো ব্যাপার হচ্ছে ওই যে কোনটা করতে হবে সেটা বুঝতে হবে না, কোনটা আমি চাইছি সেটা। আমি চাইছি ডিম খেতে, কিন্তু উচিত নয়। তো আমি যেটা চাইছি সেটা আমার ইচ্ছা, সেটা আমার অহংবৃত্তি, সেটা আমার এক্সপেকটেশন, সেটা আমার লোভ।
কিন্তু উচিত কি বলছে, না এটা ভুল, তাহলে জীবন যেটা চাইছে রাইট, তাহলে এটা ভুল, তাহলে আমি এটা করবো না, আমি চাইলেও আমি করবো না। তো ব্যাপার হচ্ছে নিজেরই কি নিজের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা জন্মাচ্ছে মনের মধ্যে? যদি এইটাকে আপনি জন্ম দিতে পারছেন, অর্থাৎ নিজেই নিজের বিরুদ্ধে যাওয়া, তাহলে আপনাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।